ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটা যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশের নয় ভারতের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ শাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের শহরে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে BIWTN এর নির্মাণাধীন মাল্টিপারপাস জেটি নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহত্তর দেশ, আমরা তাদের পাশে ছোট প্রতিবেশী। ভারত বলবো না, ভারতের মিডিয়া বেশি করছে, আর কিছু পলিটিশিয়ান আছে তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো আর সবসময় চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না, এটা ভালো লক্ষণ নয়। উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকা উচিত। শাখাওয়াত হোসেন বলেন, এখন ওনারা ভারত একজনকে পছন্দ করে, সে কারণে ওনাদের জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশের অস্থিতিশীল যদি হয় তাহলে ওনারা কি আরামে থাকতে পারবে? 18 কোটি লোকের দেশ এটা, কাজে আমি মনে করি না ভারতের সরকার এই ধরনের কোনো কাজ করবে। শাখাওয়াত হোসেন আরও বলেন, মনে করি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে সেটা যদি নষ্ট হয় ভারতের ক্ষতি হবে, আমাদের না। বাংলাদেশের পোশাক শিল্পকে বন্ধ করে দেওয়ার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে উল্লেখ করে উপদেষ্টা শাখাওয়াত বলেন, এখানে শুধু শ্রমিককে দোষ দিলে হবে না, এখানে কী ধরনের ষড়যন্ত্র আছে আমরা মোটামুটি টের পাচ্ছি। এগুলোর বিষয়ে আমরা কি করতে চাইছি আগামী সপ্তাহের মধ্যে একটি নির্দেশনা দেওয়া হবে। বুড়িগঙ্গা থেকে মানুষের নাকে কাপড় দিয়ে বের হয়, এটা তো হতে পারে না, পরিবেশের জন্য সাংঘাতিক দুষ্কর ব্যাপার। এখানে বর্জ্য পানি নষ্ট হচ্ছে, সে পানিতে মাছও হচ্ছে না, গাছও হচ্ছে না, কিছুই হচ্ছে না, সব পানি বিষাক্ত হয়ে গেছে। সম্মিলিতভাবে দূষণমুক্ত কাজ করা হবে। নদীর এমন জায়গার 4তলা 5তলা ভবন করা হয়েছে, এটা করতে গেলে আপনাদের আবার পিছনে পড়বেন। আমরা আমাদের ন্যায্য কাজটা করতে গেলেও বাধা আসছে, সেই বাধাগুলো পাবলিকের থেকেও আসছে, তখন আপনারা তুলে ধরলে আমাদের সমস্যা হবে। সাংবাদিক হিসেবে আপনারা যেটা জেনেন সেটাই করবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। শীতলক্ষার পাড়ের গাছ কাটার প্রতিবাদ ও গাছ রক্ষার দাবিতে আন্দোলন করে আসছে শীতলক্ষার পাড়ের গাছ রক্ষা নারায়ণগঞ্জবাসী নামের সংগঠনের নেতাদের দাবি জানালে এ প্রসঙ্গে উপদেষ্টা শাখাওয়াত বলেন, বিশ্ব ব্যাংক যখন কোনো জায়গায় কিছু করে তখন তারা সমীক্ষা ও পরিকল্পনা করেই সব কিছু করে। এখানে উন্নয়নও হবে, সঙ্গে পরিবেশও থাকবে। বিশ্ব ব্যাংকের পরিকল্পনার আগে না থাকলেও মাছ ও ব্যবসায়ীদের জন্য শেড করে দেওয়া হবে। উপস্থিত ছিলেন BIWT এর চেয়ারম্যান ও কমর আরিফ আহমেদ মোস্তফা, প্রধান প্রকৌশলী ড্রেজিং ও রাকিবুল ইসলাম পরিচালক।